হ্যালো, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ব্রেড কাটলেট বা ব্রেড চপও বলতে পারো। তার জন্য আমি গাজর আর বিট গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রসুন আদা ছাড়িয়ে নিয়েছি, আর আলু সিদ্ধ করে নিয়েছি। 3টে আলু সিদ্ধ করে নিয়েছি ভালো করে। মশলাটা করে নেব। বাদামটা প্রথমে দিলাম একটু গরম কড়াইয়ে, তারপরে তেলটা দেব। বাদামটা ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। বাদামটা একটু লাল করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে গাজর বিট যা যা ছিল সেগুলো সব সবজিগুলো দিয়েছি। গাজর বিটটা গ্রেট করে নিয়েছি, কারণ সিদ্ধ হতে সময় লাগবে। প্রেসার কুকারে সিটি আমি দেবো না, কড়াইয়েই আস্তে আস্তে সিদ্ধ করব। ভাজতে ভাজতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবারে আদাটা আর রসুনটা আর লঙ্কাটা সামান্য থেতো করে নেব। আলুটাও একটু হাতে করে ম্যাশ করে দিয়ে দিলাম, পরে আবার ওটাকে ম্যাশ করে নেব আমি। এখন জাস্ট ওর সাথে মেশানোর জন্যে দিয়ে দিলাম একটু সামান্য মিষ্টি দেব, একটু লঙ্কা গুঁড়ি দেব। ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হতে দেব। বিটটা সিদ্ধ হতে একটু সময় লাগে। মশলাটা একটু আগে করে রাখবো, তাহলে ঠান্ডা হলে করা যাবে। পুরটা গরম থাকলে তো চপটা ভালো হবে না, ওই জন্য আগে পুরটা করে রাখছি। এবারে থেতো করে দেব, হালকা ক্র্যাশ করে নেব, বেশি একদম মিহি করব না। আদা রসুনটা থেতো করে দিয়ে দিলাম, আর বিট নুন দিলাম বেশি করে, একটু একটু মিষ্টি দেব। একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো, আর নুন হলুদ দেবো। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করবে। অবশ্যই পারো যদি সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোথাও ভুল থাকে সেটাও কমেন্টসে লিখে দিও। আস্তে আস্তেই করতে হবে, কারণ বিটটা সিদ্ধ হতে সময় লাগবে। আমি একটু গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়েই করব। আস্তে আস্তে কমে আসছে, একটু একটু সিদ্ধ হচ্ছে, কারণ নুন দিয়েছি তার জন্য একটু একটু জল বেরিয়ে সিদ্ধ হচ্ছে। সামান্য জল বেরোচ্ছে, বেশি না। ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নেব, দেখবো একটু। সিদ্ধ হয়ে গেছে। বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো হালকা ভেঙে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কাজু বাদাম কিশমিশও দেওয়া যেতে পারে। পুরটা রেডি হয়ে গেছে, আমি ওটাকে থালায় ঢেলে ম্যাশ করে নেব। এটা সন্ধ্যেবেলায় স্ন্যাক্সেও খাওয়া যায় চায়ের সাথে, আর সকালবেলা ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে, কারণ বেশি রিচ তো হবে না। সবাই সকালে ব্রেড খায়, ব্রেডের সাথে ভেজিটেবল দেওয়া যেতেই পারে। ভালো করে ম্যাশ করে নেব মিহি করে, যাতে আলুগুলো ভেতরে মোটা মোটা না থাকে। হয়ে গেছে। এবারে পুরটা রেডি হয়ে গেছে। এদিকে বেসনগুলো গুলে নেব। এবারে
হ্যাঁ, একটু ভাজা মশলা দিয়ে দিলাম, জিরে আর লঙ্কা ভেজে রেখেছি শুকনো খোলায়, গুঁড়ো করে নিয়েছি, ওটা একটু দিয়ে দিলাম জাস্ট সেন্টের জন্যে। হয়ে গেছে। এবারে ব্রেডগুলো নিয়ে একটু চাকি বেলাতে একটু প্লেন করে বেলে নেব, যাতে উঁচু উঁচু না থাকে। এগুলো এইভাবে সবগুলোই বেলে নেব। বেসনটা দিকে গুলে নিচ্ছি, বেসন দিলাম। বেসনটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। বেসনের মধ্যে একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ি দেব, আর মচমচে হওয়ার জন্য একটু চাল গুঁড়ি দেব। আর ব্রেড ক্রাম্বস করে রেখেছি, ওটার মধ্যে বেসনটা গুলে নিই, তারপরে দেখাচ্ছি ব্রেড ক্রাম্বসটা কীভাবে করেছি। একটু চাল গুঁড়ি দিয়ে দিলাম জাস্ট একটু মচমচে হওয়ার জন্য। ভাবলাম ভেজিটেবিল চপ বানাবো, কিন্তু ব্রেড আছে দেখে আমি ভাবলাম এটা একটা নতুন আইডিয়া এলো, এটা করা যেতেই পারে। না, ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে। বাড়িতে সবাই বলছিল ভালোই হয়েছে খেতে। বেসনটা জাস্ট গুলে নেব, তারপরে দুটো ডিম ফাটিয়ে নেব। ডিমটা ভালো করে ব্লেন্ড করে নেব একটু চামচ দিয়ে। একটু নুন দিয়ে আগে ফেটিয়ে নেব, তারপরে একটু নুন দেব সামান্য। বেসনটা গোলা হয়ে গেল, ডিমটাও ফাটানো হয়ে গেছে। ব্রেডের যে পাশগুলো থাকে ওগুলো আমি কেটে রেখে দিয়েছি, সেইগুলো হালকা গরম করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর ওর সাথে একটু কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। ব্রেডের ধারগুলো একটু কম ছিল, সেই জন্য ওটা মিক্সিতে একটু কর্নফ্লেক্সও ওর সাথে দিয়ে দিয়েছি, ডাস্ট হয়ে গেছে সুন্দর। এবারে চপের পুরটার জন্যে গোল গোল করে নিয়েছি ওগুলো পুরটা, তারপরে ব্রেডের মধ্যে দিচ্ছি। ব্রেডটা আমার আগের দিনের নেওয়া, ওই জন্য জাস্ট একটু ফেটে ফেটে যাচ্ছে। ফ্রেশ ব্রেড হলে ফাটে না। একটু ভালো করে হাতে করে প্রেস করে করে দিয়েছি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। তেল এদিকে গরম হতে দিয়েছি, একটু আগে থেকে গরম হতে দিয়েছি, যতক্ষণ এগুলো বানাচ্ছি গরম হতে দিয়েছি। এগুলো সব বানানো হয়ে গেছে, দুটো একটা ফেটে গেছে, বাকিগুলো ভালোই বানানো হয়েছে। আমি এটা ফার্স্ট টাইম করছি, কোনোদিন করিনি। বেসনের লেয়ারে ডুবিয়ে এবার ডিমের লেয়ারে দিয়ে আবার কোট করে আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব একবার। তেলে দিয়ে দিয়েছি, এভাবে সবগুলো ভেজে নেব। লাল করে ভেজে নেব। খেতে বেশ ভালোই লাগছিল। এইভাবে তোমরাও ঘরে বানাবে, দেখবে ভালো। বাইরের জিনিস আর বাচ্চারা খেতে চাইবে না। মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, বেশি গ্যাসটা হাই করে দিলে হবে না, পুড়ে যাওয়ার চান্স থাকবে। পাশে জায়গা করে নিলাম, কড়াইয়ে আর একটা রেডি করে দেবো। এইভাবে সবগুলোই ভেজে নেব একটা একটা করে।
হয়ে গেছে আমার। সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে খুবই সুন্দর লাগে খেতে। লাল করে ভেজে নিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে। বাই বাই, থ্যাংক ইউ।